মধ্যপ্রাচ্যের আকাশে আজ কেবলই বারুদের গন্ধ, চাপা উত্তেজনা আর এক অজানা আশঙ্কায় থমকে আছে যেন সময়। প্রতিটি মুহূর্ত বয়ে আনছে নতুন খবর, নতুন হুমকি। ইসরায়েলের বিমান হামলায় দগ্ধ ইরানের মাটি, পাল্টা ক্ষেপণাস্ত্র হানায় কম্পিত ইসরায়েলের আকাশ। এ যেন এক মহাযুদ্ধের প্রাক্কালে দাঁড়িয়ে পৃথিবী। আর এই অগ্নিগর্ভ পরিস্থিতির কেন্দ্রে এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুঁশিয়ারি, যার শব্দ তরঙ্গ আছড়ে পড়েছে তেহরানের রাজপ্রাসাদ থেকে ওয়াশিংটনের পেন্টাগন পর্যন্ত। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান ঠিকই জানেন। তিনি বলেন, তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন আমরা ঠিক জানি। তিনি একটি সহজ লক্ষ্য, কিন্তু আপাতত তিনি সেখানে নিরাপদ আছেন। আমরা তাকে সরাচ্ছি না, অন্তত আপাতত নয়। এই কথাগুলো যেন এক হিমশীতল হুঁশিয়ারি, যেখানে অস্ত্রের ঝনঝনানি না থাকলেও তার প্রতিধ্বনি স্পষ্ট। ট্রাম্পের এই বার্তা কেবল একটি পোস্ট নয়, এটি যেন এক দাবানলের স্ফুলিঙ্গ, যা আরও উস্কে দিতে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে। তিনি আরও যোগ করেছেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙছে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। এবং এর পরপরই আরেক পোস্টে তিনি যেন আরও এক ধাপ এগিয়ে গিয়ে ঘোষণা করেন, বিনা শর্তে আত্মসমর্পণ। এই দুই শব্দ যেন এক চূড়ান্ত দাবি, যা তেহরানের উপর এক বিশাল চাপ সৃষ্টি করছে। এই বিস্ফোরক মন্তব্যগুলো এসেছে ট্রাম্পের এই দাবির কয়েক মিনিটের মধ্যেই যে তিনি ইরানের আকাশসীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। এই দাবি কতটা বাস্তবসম্মত তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন থাকলেও এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। এটি ইরানের সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করার শামিল। সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। হেগসেথ এবং ট্রাম্প প্রশাসনের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা এই পদক্ষেপকে প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করেছেন। তবে ইসরায়েলের সামরিক অভিযানে আমেরিকান বাহিনীর যোগদানের জল্পনা কল্পনার মধ্যেই এই পদক্ষেপ নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। একজন প্রতিরক্ষা কর্মকর্তা আনাদোলুকে জানিয়েছেন, হেগসেথ নিমিৎজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সেন্ট্রাল কমান্ডের কার্যনির্বাহী এলাকায় মোতায়েন করার নির্দেশ দিয়েছেন, প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রাখতে এবং আমেরিকান কর্মীদের সুরক্ষা দিতে। এই সামরিক উপস্থিতি নিঃসন্দেহে এই অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে। গত শুক্রবার থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্থানে বিমান হামলা চালানোর পর তেহরানও পাল্টা হামলা চালায়। এই রক্তপাত এবং ধ্বংসযজ্ঞের মধ্যে ট্রাম্পের এই চরম হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের আকাশে এক গভীর অনিশ্চয়তার মেঘ সৃষ্টি করেছে। এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা বলা কঠিন, তবে এটা স্পষ্ট যে মধ্যপ্রাচ্য এক নতুন সংকটের দোরগোড়ায় দাঁড়িয়ে, যার পরিণতি বিশ্ব রাজনীতিতে সুদূর প্রসারে প্রভাব ফেলতে পারে। প্রতিটি মুহূর্ত এখন এক নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে, প্রতিটি নিঃশ্বাস যেন এক আগ্নেয়গিরির উপর দিয়ে বইছে।